জয় হিন্দ বন্ধু। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, এবং যারা কিন্তু ভালো নেই তারা কিন্তু এই নিউজটা তোমরা শোনার পর তোমরাও কিন্তু ভালো হয়ে যাবে। তো কেন বলছি তোমরা ভালো করে জানো, আমাদের কিন্তু আইটিপির তরফ থেকে বর্তমানে কিন্তু একটা রেজাল্ট সম্পর্কে একটা নোটিশ কিন্তু জারি করা হয়েছে। তো তোমরা ভালো করে জানো যে আমাদের কিন্তু এক্সাম কিন্তু আমাদের প্রায় কিন্তু 3 মাস কিন্তু প্লাস কিন্তু এখানে হয়ে গেছে, এখনো পর্যন্ত রেজাল্টে কিছু আতা পাতা কিছুই নেই। তো তোমরা জানো আমাদের 7ই কিন্তু মার্চ কিন্তু আমাদের এক্সাম শেষ হয়ে গেছিলো। আমাদের কিন্তু জুলাই কিন্তু 7 তারিখ গেলে, তো আমাদের জুলাই কিন্তু 7 তারিখ গেলে আমাদের কিন্তু 4 মাস কিন্তু হয়ে যাবে। তো এখনো পর্যন্ত রেজাল্টের কোনো আতাপাতা নেই। আর কিন্তু এখন কিন্তু আইটিবির তরফ থেকে আমাদের কিন্তু বড় একটা আপডেট কিন্তু উঠে আসে, যেটা কিন্তু রেজাল্ট সম্পর্কে। তো তোমরা ভালো করে জানো আমাদের রেজাল্ট যে লেট আসার কারণ আমরা প্রথমে ভেবেছিলাম যে ভোট, আমাদের ইলেকশন ছিল, সেই ইলেকশনের কারণে আমরা জানতাম যে আমাদের এই কারণে আমাদের রেজাল্ট কিন্তু আসলে ঢিলে হচ্ছে। তো ভোটের রেজাল্ট কিন্তু অনেক দিন থেকে হয়ে গেছে। তো সেই কারণে যদি হতো তো আজকে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসতো। তো এরপরে আরেকটা কারণ আমাদের লাগানো গিয়েছিল যে আমাদের সিআরপিএফ যে আমাদের নুডল পোস্ট ছিল সেটা কিন্তু বর্তমানে আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে কিন্তু আমাদের আইটিপি কিন্তু আমাদের নুডল পোস্ট হয়ে গেছে, তোমরা ভালো করেই জানো। তো সেই কারণে আমাদের কিন্তু এবারে ফিজিক্যালও কিন্তু প্রচুর কিন্তু চেঞ্জ হচ্ছে। কারণ ফিজিক্যাল কিন্তু আমাদের এই প্রথমবার কিন্তু আরএফ আইডির মাধ্যমে কিন্তু আমাদের ফিজিক্যাল হবে। তো সেই কারণে কিন্তু আমাদের টেন্ডার কিন্তু জারি করেছিল, সেই টেন্ডারের জন্য কিন্তু আমাদের এজেন্সি কিছু পাচ্ছিল না। সেই কারণে কিন্তু অনেকটা কিন্তু রেজাল্টে ঢিলে হয়ে গেছিলো। তার মধ্যে কিন্তু আমাদের ভ্যাকেন্সিও কিন্তু ইনক্রিজ হয়েছিল। তো এখানে তো অনেকগুলো কারণ নিয়ে কিন্তু আমাদের কী বলে রেজাল্ট কিন্তু ঢিলে হয়ে গেছিলো। তো বর্তমানে কিন্তু আমাদের গুড নিউজ কিন্তু চলে এসেছে, যেটা কিন্তু আইটিপি তরফ থেকে। তো আইটিপি এখানে কী বলেছে তো আমি তোমাদের বলে দিচ্ছি। তো তার আগে বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার যদি এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এসএসসিডি ছোটো বড়ো যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি এখনও টেলিগ্রাম যদি জয়েন হয়ে থাকো তো টেলিগ্রাম দ্বারা জয়েন হয়ে যাও, এই পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো টেলিগ্রাম থেকে তোমরাও কিন্তু দেখে নিতে পারবে। আর যার কিন্তু কোনো যদি পার্সোনাল যদি কোনো কমেন্ট থাকে, কোনো ডাউট থাকে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে স্টার্ট করতে পারো, সেখান থেকে তোমাদের হাই ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। আর আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা করে তোমরা লাইক তোমরা করে দিও। তো দেখো এখানে আইটিবির তরফ থেকে কী বলেছে রেজাল্ট নিয়ে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স আইটিবি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু তোমার ফাইল নাম্বার দেওয়া আছে রিক্রুটিং সিটি জিডি 2024। তো নুডল ফোর্স তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোরিজেন্ডম কিন্তু দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, প্লিজ রেফার দ্য অফিস ইনকোয়ারি লেটার নম্বর। তো এখানে ইনকোয়ারি লেটার নাম্বার দিয়েছে, তো সেটি 2024 তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু এই ডেটটা কিন্তু কনফিউশন হবে না। তো এই ডেটে কিন্তু কিছু একটা আইটিপি এসএসসিকে কিছু একটা পাঠিয়েছিল, সেই ডেটা কিন্তু এখানে দিয়েছে। তো যেটা কিন্তু জিডি সম্পর্কে ছিল। তো দেখো এখানে তারপর কী বলেছে তোমার দেখে তোমরা নাও, স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি ফর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ রিটিন এক্সামিনেশন সিবিই of Constable GD in Central Armed Police Force CAPF SSF Rifleman GD in আসাম রাইফেল 2024 এক্সামিনেশন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 2024-এর যে রেজাল্ট, তো এখানে কিন্তু রেজাল্ট কিন্তু এসএসসিকে বলে দিয়েছে, তোমরা কিন্তু রিলিজ করার কথা কিন্তু এখানে বলে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ডিক্লেয়ার কিন্তু এখানে বলেছে যে ডিক্লেয়ার কিন্তু করার কথা বলেছে, যে আমাদের এসএসসি জিডির যে রেজাল্ট, এসএসসি জিডির কিন্তু রেজাল্ট কিন্তু ডিক্লেয়ারের কথা কিন্তু আইটিপি তরফ থেকে কিন্তু এসএসসিকে কিন্তু নোটিশ পাঠিয়ে দিয়েছে, যাতে কিন্তু ডিক্লেয়ার করে দেয়। তারপর কিন্তু এখানে আইটিপি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমাদের যে এবার টেন্ডারের কথা যে বলেছিলাম, তো এবার কিন্তু আমাদের আরএফ আইডি বেস কিন্তু আমাদের ফিজিক্যাল যে হবে সেটার কথা বলেছে। তো পিইটি তো ডিজিটাল মেশিন বেস তোমরা দেখতে পাচ্ছ, পিএসটি অ্যান্ড সিসিটিভি রিগার্ডিং। তো এখানে যেটা হবে সেটার কথা সিএপিএফের কথা কিন্তু এখানে বলেছে। তো মুদ্রা কথায় তোমাদের বলতে গেলে এখানে কিন্তু আইটিপি পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। আইটিপি যে টেন্ডার যে জারি করেছে টেন্ডারও কিন্তু পুরোপুরিভাবে রেডি করেছে, এজেন্সিও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার কিন্তু এসএসসি কিন্তু রেজাল্ট দেওয়ার কথা বলছে, যে আমরা কিন্তু পুরোপুরিভাবে আরএফ আইডি পেজে আমরা ফিজিক্যাল করাবো, তার জন্য পুরোপুরিভাবে রেডি। এখন কিন্তু তুমি তোমার রেজাল্ট আবার পাবলিশ করে দাও। তো তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু পুরো রিয়েল নোটিশ ভাবতে পারো, কারণ যেখানে কিন্তু কোনো দিন নোটিশ যদি আসে না, সেটা কিন্তু যদি ফেক যদি থাকে, তো সেখানে কিছু মিস্টেক থাকে বা কোনো কিছু এমন কিছু লেখা থাকে যেখান থেকে মনে হয় কিন্তু এটা ফেক। যে কোনো আপডেট এসেছে সেটা আমি কিন্তু ভিডিও করে তোমাদের বলে দিয়েছি, যে যেটা কিন্তু ফেক ছিল আমি কিন্তু ফেকের কথা তোমাদের বলে দিয়েছি, যে এটা কিন্তু পুরোপুরি ফেক। এবং যেটা কিন্তু রিয়েল ছিল এবং তোমাদের মধ্যে রিয়েলের কথা বলে দিয়েছি, এটা পুরোপুরি রিয়েল। তো তোমাদের কিন্তু বর্তমানে কিন্তু গুড নিউজ চলে এসেছে, আর এটা যদি রিয়েল যদি হয়, এটা কিন্তু রিয়েল হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে আমার তরফ থেকে। তো এটা রিয়েল যদি হয় তোমরা কিন্তু সামনের সপ্তাহে তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে, সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। তো যারা কিন্তু ওয়েট করেছিল, আমিও ওয়েট করেছিলাম, তাদের কিন্তু আর বেশি দিন ওয়েট করতে হবে না। খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রেজাল্ট চলে আসছে, 7 দিনের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। ওয়েবসাইটে তোমরা কিন্তু আপডেট দেখতে পেয়ে যাবে যে আমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে। তো এখানে এ টু জেড সব কিছু দেখে নিয়েছো। তো এখানে তোমার ডেটও তোমরা দেখতে পাচ্ছ, ডেটে কিন্তু এইসব ডেটে কিন্তু আমাদের করেছে। দেখো দিল্লি পুলিশের সময় কিন্তু আমাদের এইরকম কিন্তু হয়েছিল, দিল্লি পুলিশ কিন্তু যখন এজেন্সি পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছিলো, তখন দিল্লি পুলিশও কিন্তু ইনফর্ম করেছিল এসএসসিকে, তোমরা দেখতে পাচ্ছ নোটিশটা। তো এখানে কিন্তু এসএসসিকে বলেছিল দিল্লি পুলিশের তরফ থেকে, যে আমাদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে ফিজিক্যাল করানোর জন্য।
তুমি কিন্তু এবার রেজাল্ট পাবলিশ করো। তারপর কিন্তু এসএসসি কিন্তু রেজাল্ট পাবলিশ করেছিল, সেম কিন্তু ডিটো এখানে কিন্তু আইটিএপি যে আমাদের নুডল ফোর্স আইটিএপি কিন্তু এখানে এসএসসিকে বলছে যে তুমি তোমার রেজাল্ট রেডি করো, রেজাল্ট তুমি তোমার দিয়ে দাও, আমরা কিন্তু পুরোপুরিভাবে ফিজিক্যাল করানোর জন্য রেডি হয়ে গেছি। দেখছো এখানে তো আইটিএপি এবং তোমার ডেট তোমার দেখতে আইটিএপির কিন্তু সিগনেচার আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু 26/6/2024 না হলে 29/6/2024 কিন্তু এখানে লেখা আছে। এসএসসি কিন্তু পাঠিয়েছে আইটিএপি, এসএসসি কিন্তু আইটিপি পাঠিয়েছে। এবার তোমাদের কোশ্চেন যে আমাদের রানিং কবে হবে, তোমরা ভালো করে জানো সিআরপিএফ টেস্টমেন্ট কিন্তু রানিং আমাদের 24শে জুলাই পর্যন্ত চলবে। তো 24শে জুলাই কিন্তু আমাদের সিআরপিএফ টেস্টমেন্টের রানিং কিন্তু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের জিডির যে রানিং, জিডির কিন্তু রানিং কিন্তু শুরু হয়ে যাবে। একসঙ্গে তো টেস্টমেন্ট আর জিডির রানিং করা সম্ভব নয়, তার জন্য কিন্তু একই গ্রাউন্ডে সিআরপিএফ যেসব ব্যাটালিয়ানে কিন্তু আমাদের রানিং পড়বে, একই গ্রাউন্ডে কিন্তু সিআরপিএফ টেস্টমেন্টে প্রথমে করে নিচ্ছে, টিডিএন এর কিন্তু প্রথমে করে নিচ্ছে, তারপর কিন্তু আমার জিডি শুরু হবে। তোমরা মানতে পারো আগস্টে কিন্তু ফার্স্ট উইক থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাবে। তো যারা কিন্তু তোমাদের হাতে কিন্তু এখন খুবই কম সময়, কারণ 1 মাস মতন তোমাদের কাছে সময় আছে, ঠিক আছে। তো 1 মাস তোমরা প্রিপারেশন করবে নাকি তোমরা বসে থাকবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তো এটাকে তোমরা ফেকভাবে যদি বসে থাকো সেটা তোমাদের প্রবলেম, আর রিয়েলভাবে যদি প্রিপারেশন করো তাহলে কিন্তু তুমি পাস তুমি করে যাবে। চলো যা কিছু আপডেটস হবে তোমাদের আমি দিতে থাকবো। তো আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। জয় হিন্দ।